যে কোনো উৎসব পুজো পার্বণ কি মিষ্টিমুখ ছাড়া চলে? আর এই মিষ্টিমুখের জন্য কিন্তু আমরা বাইরের দোকান থেকেই মিষ্টি কিনে আনি। সবসময় দোকান থেকে মিষ্টি কিনে না এনে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। মালপোয়া তো আমরা খেয়েছি অনেক রকম, আজকে বানিয়ে নেব সম্পূর্ণ অন্য ধরনের পনিরের মালপোয়া, যেটা খেতে অতুলনীয় হয়। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি একটু টুকরো টুকরো করে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, যাতে এর একটা মিহি পেস্ট তৈরি করা যায়। তবে তার আগে দিয়ে দেবো এতে কিছুটা দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি ঢালছি। কতটা দুধ আমার খরচ হলো আমি শেষকালে দেখাবো। আমি পেস্ট করে নিয়েছি, যেন কোনো লাম্প না থাকে সেইভাবে পনিরটা কিন্তু পেস্ট করে নিতে হবে। এই যে পেস্ট করা হয়ে গেছে। আমার দুধ ঠিক এতটা খরচ হয়েছে, মানে আমার 4 ভাগের প্রায় 1 ভাগ দুধ রয়েছে, 1 ভাগ দুধেরও কম রয়েছে বলা যেতে পারে। একটা পাত্রে ঢেলে নিয়েছি পেস্টটা। তারপরে এর মধ্যে 1/2 কাপ আটা মিশিয়েছি। আটাটা দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে দুধের প্রয়োজন হবে। বাকি যে দুধটা ছিল সেই দুধটা আমি এতে দিয়ে দিচ্ছি। আরও একবার গুলে নিচ্ছি, তবে পরে আরও দুধের কিন্তু প্রয়োজন হবে। দেখতে থাকুন আমি কতটা দুধের এখানে ব্যবহার করলাম। আরও 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধ আমি ঢেলে নিচ্ছি এবারে। এখানে মোটামুটি আমি 4 ভাগের 1 ভাগ দুধ দিয়ে দিলাম। ভালো করে আমাকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ভালো করে আটাটা আমি গুলে নিয়েছি, একটুও লাম্প কিন্তু নেই। এইবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার ফলে আবারও আমার দুধের প্রয়োজন হবে। আবারও দুধ আমি নিয়েছি। বাকি যে দুধটা ছিল সেটা পুরোটা আমি দিয়ে দিলাম। ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। দুধ আমি আরও 1/2 কাপ ব্যবহার করছি, সেটাও ঢেলে দিলাম। ভালো করে এবারে সব কিছু মিলিয়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার। তাহলে এখানে আমার লাগলো 2 চামচ কর্নফ্লাওয়ার, 250 গ্রাম পনির, 1/2 কাপ আটা আর 1 কাপ ময়দা। সাথে দুধ আমি মোটামুটি এখানে 2 কাপের একটুখানি বেশি ব্যবহার করেছি। এই যে শেষকালে যেটা দিলাম 2 কাপের একটুখানি বেশি ব্যবহার করেছি। ব্যাটারটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এই যে গুলে নিয়েছি। একটু একটু লাম্প এখনও আছে। এই হাতাটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি, যাতে সেই লাম্পটুকুও একেবারে মিলিয়ে মিশিয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্প না থাকে। এইবারে যেটা ব্যবহার করছি সেটা হলো একটুখানি ইয়েলো ফুড কালার আমি ব্যবহার করেছি। তবে এটা কিন্তু আপনারা ফুড কালার ছাড়াও ব্যবহার করতে পারেন, যাতে দেখতে সুন্দর লাগে। সেই জন্য আমি একটুখানি ফুড কালারের ব্যবহার করেছি। কিছু কিছু মিষ্টিতে একটু ফুড কালারের ব্যবহার করলে সেটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে আমি লিকুইড ফুড কালারটা ব্যবহার করেছি আর খুবই অল্প ব্যবহার করেছি। ভালো করে গুলে নিয়েছি, দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এই ফাঁকে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। একটা পাত্রে আমি 1.5 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ জল নিয়েছি। এতেই কিন্তু আমার সবগুলো মালপোয়া তৈরি হয়ে গেছিলো। ভালো করে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। চিনি শিরাটা একদম বেশি আঠালো করব না, জাস্ট একটুখানি বেশ চটচটে ভাব আসবে তখনই বন্ধ করে দেব। ফুটে উঠবে যখন জলটা বা শিরাটা, তার থেকে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। মানে জলটা যখন ফুটতে শুরু করবে তার থেকে আরও 4 মিনিট বেশি ফুটলেই কিন্তু শিরাটা আমার রেডি হয়ে যাবে। দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা এলাচের গুঁড়ো আর একটুখানি কেওড়ার জল। এটা কিন্তু অপশনাল, চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দিলাম একটুখানি ফুড কালার। আমার চিনির শিরাও একদম রেডি, মানে রসটাও একেবারে রেডি। এবার ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি, এতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এই দেখুন ঠিক এই অবস্থায় আছে। এতক্ষণ রেখে দিয়েছিলাম, একটুখানি জল জলে হয়েছে, এটাই আমি চাইছিলাম। এইবারে আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে হাতাতে করে 1 হাতা করে দিয়ে দিচ্ছি। দেখুন একেবারে ব্যাটারটা কিন্তু ঠিক হয়েছে। মালপোয়ার একটুখানি পাতলা হয়, মানে খুব বেশি গাঢ় হয় না। গাঢ় ব্যাটারটা হলে কিন্তু বেশ মোটা মোটা হয়ে যায়, চিনি শিরাটা ঢুকতে একটু অসুবিধা হয়। তবে এর থেকে পাতলা ব্যাটার কিন্তু একেবারেই বানাবেন না, তাহলে খুব বেশি মালপোয়াগুলো ক্রিস্পি হয়ে যাবে। উল্টে পাল্টে ভালো করে একটু সোনালি করে ভেজে নিয়ে তুলে রাখছি। একটা টিস্যু নিয়ে নিয়েছি একটা পাত্রে, মানে বা পেপার ন্যাপকিন নিয়ে নিয়েছি, তার মধ্যে তুলে রাখছি যাতে এক্সট্রা তেলটা সোক করে যায়। দ্বিতীয়বারের ব্যাটার থেকেও আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা, মানে আরও 4টে বানিয়ে নিচ্ছি আমি। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, সোনালি রং ধরে গেছে। এবারে তুলে নিচ্ছি। এই ভাজাটা কিন্তু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, যাতে কোনো দিকটা বেশি পুড়ে না যায়।
রসটা তো আমার রেডি ছিল, একদম গরম আছে। তবে মালপোয়াগুলো একদম মানে গরম ভাজা অবস্থাতেই কিন্তু কখনোই চিনির শিরায় দিয়ে দেবেন না, তাহলে কিন্তু মালপোয়াগুলো ভেঙে যাবে। 5 মিনিট অপেক্ষা করে তারপরে মালপোয়াগুলো চিনির শিরাতে ডুবিয়ে নেবেন। 10-15 মিনিট গরম চিনির শিরায় একটু ডুবিয়ে রাখলেই কিন্তু একদম মালপোয়া তৈরি। নরম তুলতুলে রসালো মালপোয়া একেবারে রেডি। নরম তুলতুলে রসালো পনিরের মালপোয়া, এটা কিন্তু ভুললে চলবে না। মালপোয়াগুলো যেন গরম না থাকে, মানে একটু গরম থাকে, আর রসটা যেন খুব গরম থাকে। এই অবস্থায় কিন্তু মালপোয়াগুলো রসে ডোবালে একটাও মালপোয়া ভাঙবে না, আর সবগুলোর ভেতরে সুন্দর রস ঢুকে যাবে। ওপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের পনিরের মালপোয়া। রাখি পূর্ণিমা অথবা জন্মাষ্টমীতে বানিয়েই ফেলুন এবারে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন।